বৃষ্টির এই সুন্দর আবহাওয়াতে ঘুরতে যেতে কার না ভালো লাগে, তাই আজকের বিকেলে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম সেই ভাইরাল তালতলার উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, যেটা ক্যানিংয়ের বিখ্যাত কাটাখাল তালতলা নামে সবাই চেনে। আজ আমরা নিজের চোখে দেখতে যাচ্ছি সেই ভাইরাল জায়গা। অনলাইন ফেসবুক বা ইউটিউবে হয়তো আপনারা অনেকেই দেখেছেন এই তালতলা কতটা ভাইরাল হয়েছে। সেখানে ঠিক কতটা ভিড় হয়, কত মানুষ আসে, কি হয় সেখানে, সবই আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। আমরা যেহেতু এই ভিডিওটা করেছি রবিবার, রবিবার মানে ছুটির দিন, আর সেই ছুটির দিনে সেখানে অনেকেই ঘুরতে এসেছিল। ভাইরাল তালতলা নামে কি আছে সেখানে তা জানতেই আমরা যাচ্ছি সারি সারি তালগাছ, সবুজ প্রকৃতি আর সেই পরিচিত গ্রামীণ সৌন্দর্য। ভিডিওতে অনেকবার দেখেছি, এবার নিজের চোখে দেখার পালা। তাই বিকেলে আমরা সবাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আপনারাও অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ আমরা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি মেন রোড থেকে। বিকেলে সুন্দর আবহাওয়া আর হালকা ঝিরঝিরে বৃষ্টি আমাদের সঙ্গে। আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। গাড়ি চলছে আপন গতিতে মেন রোড ধরে। চারপাশের এই সবুজ বৃষ্টি ভেজা প্রকৃতি যেন মনটাকে আরো ভালো করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম হসপিটাল মোড়ে। সেখান থেকে আমরা গাড়ি ঘুরিয়ে বাম দিকে চলে গেলাম, আর গাড়ি ছুটে চলেছে ভেজা রাস্তা ধরে। চারপাশটা যেন আরো সতেজ ও আরো সবুজ। তারপর কিছুক্ষণ যেতে না যেতেই সামনে পড়লো ক্যানিং ব্রিজ। ব্রিজে ওঠার আগে দুই পাশে যতদূর চোখ যায় শুধু সবুজ গাছপালার মাঝখানে চলে গেছে এই মেন রোডটা সোজা ব্রিজের ওপর দিয়ে। আমরা যখন ব্রিজের উপর উঠে এলাম, সত্যি বলতে এই ভিউটা যেন মনকে একদম শান্ত করে দিল। নদীর উপর দিয়ে চলে গেছে এই ক্যানিং ব্রিজ, আর চারিদিকে এমন সুন্দর পরিবেশ, মনে হচ্ছিল একেবারে সিনেমার মতো দৃশ্য। আমি গাড়িতে বসে চারপাশে এই দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, তাই ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাপচার করছিলাম প্রতিটি মুহূর্ত। বৃষ্টির পানিতে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে ব্রিজগুলি। ব্রিজের ওপর থেকে নিচে নামার সময় আবারও একটা অসাধারণ ভিউ সামনে চলে এলো। এই সৌন্দর্য দেখে ক্যামেরাবন্দি না করে থাকা যায় না। তারপর আমরা ধীরে ধীরে ক্যানিংয়ের একদম ঠিক কাছাকাছি চলে এলাম। পথে পড়লো একটা ছোট্ট পার্ক, আমার প্রাণের শহর ক্যানিং নামে এই জায়গাটা। আগেও এখানে অনেক মানুষ ঘুরতে আসতো। সেই পার্ক পার হয়ে এবার আমরা চলে এলাম ক্যানিং শহরে। ক্যানিংয়ে পৌঁছে প্রথম চমক, গাড়ির দীর্ঘ জ্যামে আমরা আটকে পড়লাম। কিছুক্ষণ ধৈর্য ধরে থাকার পর সেই জ্যাম কেটে বেরিয়ে এলাম এবং রওনা দিলাম তালদি স্টেশনের দিকে। এদিকে বৃষ্টি ভেজে সেই রাস্তা, চারপাশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার দুই ধারে বড় বড় গাছ সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে, মাঝখান দিয়ে চলে গেছে সেই মেন রোড। এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলাচল করছে। আমরাও গাড়িতে বসে এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। গাড়ির বাইরের দিকে তাকিয়ে দেখতে দেখতে আমি ক্যামেরাবন্দি করেছিলাম চারপাশের সেই সুন্দর ভিউ। এমন একটা আবহাওয়া, এমন একটা রাস্তা সত্যিই মন ভালো করে দেয়। রাস্তার দুই পাশে ছিল ছিমছাম ঘরবাড়ি, আর চারপাশে ছড়িয়ে ছিল সবুজের ছোঁয়া। এই সুন্দর পরিবেশ, বৃষ্টির ছোঁয়া আর সেই নরম হাওয়া সত্যি উপভোগ করার মতোই ছিল। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেই মেন পয়েন্টে, ভাইরাল তালতলা রাস্তা। এই ভাইরাল জায়গায় রাস্তায় আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম। সামনে খুলে গেল একেবারে গ্রামীণ পরিবেশ ও অন্যরকম একটা সৌন্দর্য। পরিচ্ছন্নতা, সবুজ প্রকৃতি আর শান্ত গ্রামের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, ভাইরাল তালতলা। পিছনে ফেলে আসা কাঁচা রাস্তা পার করে আমরা এসে পড়লাম আবার ঢালাই রাস্তা। এই ঢালাই রাস্তাটা বেশ ভালোই ছিল, তাই খুব সহজেই সামনে এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু সেই ঢালাই রাস্তা পেরোতেই শুরু হলো আসল পরীক্ষা। মাটির রাস্তা আর বৃষ্টির জন্য সেই রাস্তায় অবস্থা খুবই খারাপ। চারিদিকে কাদা, পানিতে একেবারে ভিজে একাকার। ড্রাইভার তার দক্ষতার সাথে গাড়ি সামনে এগিয়ে নিয়ে চলছিল। এই রাস্তা দিয়ে সবাই গাড়ি নিয়ে ভাইরাল তালতলায় যাতায়াত করে, আর সেই কারণে এই রাস্তাটা এত বাজে অবস্থায় পৌঁছেছে। আমরা ধীরে ধীরে এগোচ্ছি, এমন সময় সামনে একটা ঘটনা চোখে পড়লো। একটা গাড়ি রাস্তায় কাদা পিছলের জন্য উল্টে গিয়ে পড়ে আছে। লোকজন ওখানে দাঁড়িয়ে চেষ্টা করছিল সেই গাড়িটাকে তোলার জন্য। এই দৃশ্য দেখে বোঝা যাচ্ছিল এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর কতটা ঝুঁকি। আমরা অবশ্যই ধীরে ধীরে সাবধানে এগিয়ে যাচ্ছিলাম, কারণ গন্তব্য তো আর বেশি দূরেই নয়। এরপর আবার কিছুক্ষণ সামনে এগোতে গিয়ে পড়লো আর একটা ঝামেলা। ছোট্ট একটা ব্রিজ পার হতে হচ্ছিল। সেখানে গিয়ে দেখে ব্রিজের সামনে রাস্তাটা ভেঙে গেছে, মাটির নিচে দেবে গেছে। অবস্থা সত্যিই বিপজ্জনক। সেই কারণে আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম। গাড়িটা খুব সাবধানে আস্তে আস্তে ড্রাইভার দক্ষতার সঙ্গে সেই ভাঙা জায়গা পার করলো। সব বিপদ কাটিয়ে আবারও আমরা এগোতে লাগলাম সামনে। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম একটু ভালো রাস্তায়। এই রাস্তাটায় দুই পাশ জুড়ে ছিল সবুজ চাষের জমি, মাঝখানে দিয়ে চলে গেছে ছোট্ট ছোট্ট একটা পাকা রাস্তা। এত সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছিল সত্যি গ্রামের সৌন্দর্যটা চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এই রাস্তা ধরে এগোতে এগোতে আমরা একদম কাছে চলে এলাম সেই ভাইরাল তালতলা। আর একটা ছোট্ট ব্রিজ পড়লো সামনে, কিন্তু এইবার এসে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ সেই ব্রিজটা অনেকটা ভেঙে পড়েছে। গাড়ি নিয়ে তো আর যাওয়া যাবে না বুঝে এবার আমরা সবাই নেমে পড়লাম ছোট সেই ভাঙা ব্রিজের উপর দিয়ে। দেখতে থাকলাম সামনে দূরে সেই ভাইরাল তালতলা। ধীরে ধীরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ক্যামেরা জুম করে আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছিলাম। তারপরে একটু অপেক্ষা করে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম সেই ভাইরাল তালতলার একদম কাছে।
আমরা সবাই ধীরে ধীরে সামনে এগোতে লাগলাম। সামনে এগিয়ে যা দেখলাম তার সত্যি ধারণার বাইরে। এই বৃষ্টির মধ্যে এত মানুষের ভিড়, কেউ গাড়ি নিয়ে এসেছে, কেউ বাইক, সব গাড়ি রাস্তার ধারে দাঁড় করানো। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, ক্যামেরা অন করে ভিডিও করছি চারিপাশে সেই ভাইরাল তালতলার পরিবেশ। দেখতে পেলাম রাস্তার দুই ধারে অনেক ছোটোখাটো কিছু বিক্রি করছে সবাই, আর সেই ভাইরাল তালতলায় মানুষের উপচে পড়া ভিড়। কে আসছে ভিডিও শ্যুট করতে, কেউ রিল বানাতে, কেউ ফটোশ্যুটের জন্য, ফেসবুক ইউটিউবের জন্য সকলেই যেন ব্যস্ত। বৃষ্টির মধ্যে এত ভিড় হবে এটা আমরা ভাবতেও পারিনি। পিছনে দেখতেই পাচ্ছেন সেই ভাইরাল তালতলা সারি সারি তালগাছ দাঁড়িয়ে আছে, আর এখানেই মানুষের ভিডিও করতে আসে। আমরা আগেও ফেসবুক, ইউটিউব বা এই জায়গায় ভাইরাল ভিডিও দেখেছিলাম, আজ নিজের চোখে এসে বুঝলাম কেন এই তালতলা এত ভাইরাল। এখানকার পরিবেশ, এই গ্রামীণ সৌন্দর্য সত্যিই চোখ ও মন দুটোই ভরিয়ে দেয়। আমি ক্যামেরা নিয়ে চারিপাশটা ঘুরে ঘুরে রেকর্ড করেছিলাম, দেখলাম অনেক বড় বড় ইউটিউবাররা এখানে ভিডিও করতে এসেছে। এখানে এসে সত্যিই মনটা আনন্দে ভরে উঠলো। সব এখানেই যার যার মতো ভিডিও করছে, ছবি তুলছে। তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের গাড়ির দিকে রওনা দিলাম। বৃষ্টির পানিতে ফেরার রাস্তাগুলো খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু তাতে এই দিনের মজা একটুও কমেনি। একটা সুন্দর শান্ত গ্রাম্য ভ্রমণের স্মৃতি হয়ে থাকলো আজকের এই দিনের ভাইরাল তালতলা। আজকের এই ভ্রমণ সত্যিই অনেক আনন্দের এবং নতুন অভিজ্ঞতার ছিল। ক্যানিংয়ের এই ভাইরাল তালতলা এখন শুধু ক্যানিং বা দক্ষিণ চব্বিশ পরগনা মানুষের নয়, এখন সামাজিক মাধ্যমে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ভাইরাল হয়ে গেছে। বাংলার আনাচে কানাচে যারা ঘুরতে ভালোবাসেন, বিশেষ করে যারা গ্রামের প্রকৃতির স্বাদ নিতে ভালোবাসেন, তাদের কাছে এই তালতলা এখন একটি জনপ্রিয় ঘুরতে আসার জায়গা। বৃষ্টির মধ্যে এই সব ছোট ছোট মুহূর্ত, রাস্তার দৃশ্য, মানুষের ভিড়, গ্রাম্য পরিবেশ, সব মিলিয়ে খুবই ভালো লাগলো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। আবারও নতুন কোনো সুন্দর ভ্রমণ নিয়ে ফিরবো। আজকের এখানেই শেষ করছি। আর হ্যাঁ, একটি ভালো কথা, যদি এই ভিডিওটি কোনো পলিটিক্যাল পার্টি নেতারা দেখে থাকেন তবে অবশ্যই এই ভাইরাল তালতলার যে রাস্তাগুলি খারাপ পরিস্থিতি হয়ে আছে সেগুলি আপনারা সারার চেষ্টা করবেন।